রাস্তা নির্মাণের পর বছর ঘুরতে না ঘুরতেই খানাখন্দে ভর্তি রাস্তা, জমছে জল, বাড়ছে দুর্ঘটনা। সমস্যায় শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। কি বলছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই রাস্তা দিয়ে প্রত্যহ যাতায়াত করা টোটো চালকরা, শুনবো। পাশাপাশি তুলে ধরবো এই বেহাল রাস্তার চিত্র। রাস্তা নির্মাণের পর বছর ঘুরতে না ঘুরতে খানাখন্দে ভর্তি রাস্তা, জমছে জল, বাড়ছে দুর্ঘটনা। সমস্যায় শিলিগুড়ি ৪৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রাস্তার মাঝে বড় বড় গর্ত, যেন মনে হচ্ছে পিচের তৈরি রাস্তা ডোবার আগমন। আবার এই সমস্ত গর্তে ভরে রয়েছে এক হাঁটু জল। এমনই পরিস্থিতি শিলিগুড়ি ৪৩ নম্বর ওয়ার্ডের এই নিচ ভানুনগর এলাকায়। স্থানীয়দের দাবি, বহু বছর ধরে এই এলাকার এমনই অবস্থা। গত কাউন্সিলর ভোটে বোর্ড এবং কাউন্সিলর দুটোর পরিবর্তন হওয়ায় এলাকার হালও পরিবর্তন হবে বলে আশা করেছিলেন স্থানীয়রা। তবে সে দূরে বালি। পরিবর্তন তো দূর, কাউন্সিলর নাকি আসেন না পরিস্থিতি দেখতে, যার ফলে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। প্রায় ৫ থেকে ৬ বছর ধরে একই অবস্থা বলে জানাচ্ছে স্থানীয়রা। এদিকে কাউন্সিলর এই রাস্তা দিয়ে গেলেও তিনি নাকি সম্পূর্ণভাবে নিজের দায় সেরে দেন। তার বক্তব্যই রাস্তা নাকি তার হাতে না। অপরদিকে এই এলাকা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত হওয়ায় এই এলাকায় বিধায়িকা শিখা চ্যাটার্জিকে এই বিষয়ে জানালেও তারও কোনো হুঁশ নেই বলে অভিযোগ এলাকাবাসীদের। এমন পরিস্থিতিতে এলাকার রাস্তায় এই বড় বড় গর্তের সামনে ও দুপাশে একাধিক স্কুল থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছে বাসিন্দারা। যদিও প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো দুর্ঘটনা লেগেই থাকে বলে জানান স্থানীয় বাসিন্দারা। কখনো টোটো উল্টে যায়, তো কখনো আবার বাইক স্কুটি। চোখের সামনে হচ্ছে দুর্ঘটনা, তবুও যেন নীরব প্রশাসন। অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে রাস্তার দুপাশে থাকা দোকানদারদের অভিযোগ, এই রাস্তায় জল জমার ফলে তাদের দোকানের জিনিসপত্রের ক্ষতি হচ্ছে। কেননা এই এলাকা দিয়ে বড় গাড়ি গেলেই গর্তের জমা জল ছিটকে আসছে দোকানের ভেতর। এতে দোকানের বহু জিনিসের ক্ষতি হচ্ছে। এছাড়াও বছরের পর বছর এই সমস্যা দেখে গতবার কিছু টোটো চালক এবং স্থানীয়রা মিলে এই এলাকায় বিক্ষোভ দেখালে কিছুদিনের জন্য স্বস্তি মেলে স্থানীয়দের। কেননা প্রশাসন চাপে পড়ে তখন রাস্তা নির্মাণ করে গত বছর। তবে বছর ঘুরতে না ঘুরতে ফের যে কেসেই। এতে ক্ষুব্ধ এলাকাবাসীরা। তাদের অভিযোগ, কাউন্সিলর নিম্নমানের কাজ করিয়েছে। এদিকে এই বিষয়ে কাউন্সিলর জানান, ইতিমধ্যে SJDA থেকে বিল পাশ করা হয়েছে রাস্তার জন্য, কিন্তু এই সময় বৃষ্টির জন্য রাস্তার কাজ করা যাচ্ছে না এই মুহূর্তে। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে এই সময় নদী থেকে বালি পাথর ওঠানো নিষিদ্ধ, তাই বর্ষা চলে গেলেও এই রাস্তার কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি। অপরদিকে যদিও এই বিষয়ে এলাকার বিধায়িকা শিখা চ্যাটার্জির কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমাদের খুবই সমস্যা, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, বড় বড় গাড়ি যাচ্ছে, জল ছিটে দোকানের মালপত্র নষ্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কতজন পড়ে যাচ্ছে, কতজন হয়তো কাজে যাচ্ছে, খাবারটা নিয়ে সাইকেল দিয়ে বা গাড়ির থেকে পড়ে যাচ্ছে, তাহলে তার তো আর সারাদিন খাওয়া হলো না। তো এইরকম সমস্যা হয়েই যাচ্ছে। নেতা মন্ত্রীদের বললে আমাদের হাতে নেই, তাহলে কার হাতে আছে? রাস্তাটা তো অনাথ, এর তো কেউ নেই গার্জেন যে কে করবে কে জানে। কাকে তাহলে আমরা বলবো যে রাস্তাটা ঠিক করবো? অনেক দিন থেকে ৪-৫ বছর হয়ে গেল তো এরকম আছে। মাঝে কি করলো, রাস্তা খালি একটু রিপেয়ারিং করলো, যা নাকি 15 দিনও গেল না, 15 দিনের মধ্যে আবার যাতায়াত মাটি না, ওরা রিপেয়ারিং করলো তোমার কিন্তু পিস আগে দিল, দিয়ে তার উপরে যে খোয়া মিশিয়ে যে পিস দিয়ে দিচ্ছে ওরকম, মানে করে গেল 15 দিন না যেতে রাস্তার অবস্থা যা তাই। হ্যাঁ, তখনই বলা হলো যে এগুলো করে উঠিয়ে ফেলে ভালো করে করতে। কাউন্সিলর কিছুই বলে না, ওনাকে বললে বলে যে এটা আমার হাতে নেই। কাউন্সিলর তো আসছেনি, খালি এই যে যাচ্ছে কাউন্সিলরকে আমরা জানাই কেন, ওনাকেই তো জানাই। হ্যাঁ, স্কুল এই রাস্তাতে তো তোমার 3-4টে ইংলিশ মিডিয়াম স্কুল, বাচ্চাদের প্রচুর সমস্যা। টোটোতে বৃষ্টি দেখো যেতে পারছি না, হয়তো টোটোতে করে দিচ্ছি, আমার ছেলেকে টোটো নিয়ে যেতে পাল্টি খেয়ে যাচ্ছে টোটো, তাহলে কত বাচ্চা হয়তো হাত পা ভাঙছে, স্কুলে যেতে পারছে না। প্রচুর সমস্যা আমাদের এগুলো নিয়ে, কেউ গায়ে লাগাচ্ছে না। দুর্গারানী সামনে ৪৩ নম্বর, এটা ভানুনগর, লোয়ার ভানুনগর। হ্যাঁ, পুরাই সমস্যা। হ্যাঁ, পুরা সমস্যা, উল্টা যাচ্ছে গাড়ি। সমস্যা ৫-৬ মাস তো হয়ে গেল, ভয় তো আছেই, পাল্টি হয়ে যাচ্ছে গাড়ি। আমার নাম তপন পাল। যে ৪৩ নম্বর ওয়ার্ডের যে ভানুনগর এলাকা রয়েছে, সেখানে রাস্তার মধ্যে প্রত্যেক বছরই দেখা যাচ্ছে যে রাস্তা ভাঙা রয়েছে আর জল জমে রয়েছে। তার ফলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যারা পথ চলতি আছে তাদের খুবই সমস্যা হচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন?
এর আগে আমরা আগের বছর যে ভাঙছিল তারপরে আমরা রিপেয়ারিং করছিলাম, ঠিক আছে। হুম। তারপরে এখন আমরা জিডিএ থেকে পাস হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে। এই বৃষ্টির জন্য কাজ শুরু হইতেছে না। বৃষ্টি শেষ হলেই কেন এখন নদীর মধ্যে বালু বজরি পাওয়া যাইতেছে না, বন্ধ আছে সরকার থেকে। তো এই বৃষ্টিটা শেষ হয়ে পরে কাজটা শুরু হয়ে যাবে। আচ্ছা, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে কাজ করা হয় বৃষ্টির সময় বা যখনই হোক বালু দিয়ে কাজটা করা হয়, মানে দায় সারা কাজ আর কি, সারা হয় আর কি, ওনারা তাই বলছেন। আপনাকে অভিযোগ করলেও আপনি নাকচ করে দিচ্ছেন, বলছেন যে এই রাস্তার কাজ আমার নয়, অন্য কেউ দেখবে, এমনটা আপনি বলছেন। তো এই না, না, বিষয়ে না। কি বলবেন? না, এটা যে বলছে ভুল বলছে, ঠিক আছে। কেন আমি কাউন্সিলর, এটা তো আমাকে দেখতে হবে, ঠিক আছে। এর বছর আগেবার এরকম হয়েছিল, লেকিন এসজিডিএ তে পাস না হওয়ার জন্য দেরিতে কাজ শুরু হবে। ওই জন্য আমরা কর্পোরেশন থেকে, আমাদের গৌতম দা মেয়র কর্পোরেশন থেকে 22 লাখ টাকা দিয়ে এটা রিপেয়ারিং করেছিলাম। রিপেয়ারিং মধ্যে তো জানেন 1 বছর পরে 6 মাস 8 মাস চলে, তারপর টিকবে না। তো ওইটা আমরা করে দিয়েছিলাম। এখন ওই জিডিএ থেকে পাস হয়ে গেছে, টেন্ডারও হয়েছে, কন্ট্রাক্টর নিয়েও নিয়েছে, লেকিন বৃষ্টি পরে কাজটা শুরু হবে। যে বলছে কি আমাকে বলছে, উনি ভুল বলছে, আমার কাছে তাহলে উনি আসেনি, তাহলে উনি হবে মনে হয় তার বিরোধী হবে, উনার বলার আছে। পাবলিক এরকম বলবে না, কেন সব পাবলিকে আমরা কাজ করি শুনি। যেমনটা আপনারা দেখে নিলেন, রাস্তার মাঝে বড় বড় গর্ত শিলিগুড়ি 43 নম্বর ওয়ার্ডের নিচ ভানুনগর এই এলাকায়, এবং দীর্ঘদিন ধরে এই বড় বড় গর্তের জেরে কিন্তু সমস্যায় রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই রাস্তা দিয়ে যাতায়াতকারী টোটো চালকরাও। কারণ এই এলাকায় কিন্তু প্রচুর স্কুল রয়েছে এবং সেই স্কুলের বাচ্চারা প্রত্যহ এই রাস্তা দিয়েই কিন্তু যাতায়াত করে, যার জেরে স্থানীয়রা কিন্তু অভিযোগ জানাচ্ছেন যে যখন তখন কিন্তু বড় দুর্ঘটনার শিকার হতে পারে এই স্কুলের বাচ্চাগুলি। কারণ এই রাস্তার যে বেহাল দশা, সেই বেহাল দশা দৃশ্য আপনারা এখনই দেখলেন, এবং এই দৃশ্য দেখে কিন্তু বলা যেতেই পারে যে কোনো রকম কাজ হয় না শিলিগুড়ির 43 নম্বর ওয়ার্ডের এই নিচ ভানুনগর এলাকায় রাস্তা নিয়ে, তা কিন্তু বলাই বাহুল্য। এবং পাশাপাশি স্থানীয় দোকানদাররাও যেমনটা অভিযোগ করছেন যে এই রাস্তায় এত বড় বড় গর্ত থাকার দরুন এই গর্তে কিন্তু জমা জল থাকছে, এবং সেই জমা জল কোনো বড় গাড়ি গেলে কিন্তু ঢুকে যাচ্ছে তাদের দোকানের ভেতর, যার জেরে এখানে সমস্যায় পড়েছেন স্থানীয় দোকানদাররাও। এবং পাশাপাশি টোটো চালকরা যেমনটা অভিযোগ করছেন যে মাঝে মাঝেই কিন্তু এখান দিয়ে, এই রাস্তা দিয়ে যখন তারা যাচ্ছেন তখন কিন্তু টোটো উল্টে যাচ্ছে, যার জেরে তারাও কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। তবুও স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন, তারা কিন্তু স্থানীয় কাউন্সিলরকে বহুবার এই বিষয়টি জানিয়েছেন, কিন্তু তিনি কোনো রকম কর্ণপাত করছেন না। অপরদিকে স্থানীয় কাউন্সিলরকে জিজ্ঞেস করা হলে তিনি যেমনটা জানাচ্ছেন যে এই রাস্তা সম্পর্কে তিনি কিন্তু ইতিমধ্যেই ওয়াকিবহল, এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে বর্ষা কাটতেই কিন্তু এই রাস্তার কাজ আবারও পুনরায় শুরু হবে। এবং সেই দিকে এখন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় দোকানদার এবং টোটো চালকরা অপেক্ষারত রয়েছেন যে কবে আবারও শিলিগুড়ি 43 নম্বর ওয়ার্ডের এই নিচ ভানুনগর এলাকার রাস্তার সঠিক হাল ফিরে পায়, এবং তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এই সমস্যা থেকে রেহাই পায়। এমন একাধিক খবরের আপডেট নিয়ে এভাবেই আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজে। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্তের রিপোর্ট, বিগ নিউজ।